একদিন এক বৃদ্ধ ট্রেনে করে কোথাও যাচ্ছিল, ট্রেনে করে ভ্রমণ করছিল। তো সে যে কামরায় বসেছিল, সেই কামরায় কিছু উদ্দঙ্গল ছেলে ওঠে এবং বিভিন্ন রকম বৃদ্ধকে টিটকারি করতে থাকে, পরেশান করতে থাকে। ওদের মধ্যে একজন 1,000 টাকার নোট বার করে আর বলে, আমাদের কাছে 1,000 টাকা আছে, আরও 1,000 টাকা পেলে আমাদের একটা কাজ সম্পন্ন হবে। তো বৃদ্ধর কাছে মেরে ধরে টাকাটা আদায় করে নেওয়া হোক। তো বৃদ্ধ যখন কিছুতেই দিতে না চায়, তখন তারা ট্রেনের যে চেন, সেটাকে টেনে দেয়। এবার ট্রেন যেহেতু টেনেছে, তো ট্রেনটা দাঁড়িয়ে যায়। তো যথারীতি টিটি আরপিএফ এর সঙ্গে আসে, কে চেন টানলো, কে চেন টানলো। এই কামরার মধ্যে আসে, এই কামরায় চেনটা টানা ছিল। তো তাদেরকে জিজ্ঞাসা করে কে চেন টেনেছে। তো তারা বৃদ্ধর দিকে আঙুল দেখিয়ে বলে কি এই বৃদ্ধই চেনটা টেনেছে। তো বৃদ্ধ তো অবাক, বৃদ্ধ তো চেন টানেইনি, এদের জন্য অলরেডি পরেশান ছিল। তো বৃদ্ধ দেখে কাকুতি মিনতি করে যে আমি চেন টানিনি, এবং বৃদ্ধের মাথায় একটা বুদ্ধি খেলে যায় চট করে, কারণ বয়স্ক ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি। তো বলে, টিটি সাহেব, আমি তো চেন টানিনি, বরঞ্চ এরা আমাকে এরা চেন টেনেছে এবং আমাকে মারধর করছিল, আর আমার কাছ থেকে 1,000 টাকা ছিনতাই করে নিয়েছে। তো টিটি বলে, 1,000 টাকা ছিনতাই করে নিয়েছে? হ্যাঁ। তো বলে, ওই ছেলেটার পকেটে দেখেন, যে ছেলেটার পকেটে 1,000 টাকা ছিল, দেখিয়ে বলছিল 1,000 টাকা আছে, আর 1,000 টাকা হলে আমাদের কাজ হয়ে যাবে। তো সেই ছেলেটাকে দেখিয়ে বলে কি, ওই ছেলেটার পকেট সার্চ করুন, দেখুন আপনি 1,000 টাকা পেয়ে যাবেন। তো যথারীতি আরপিএফ দিয়ে ছেলেটার পকেট সার্চ করা হয়। তো সেখানে তো অলরেডি 1,000 টাকা ছিল, কারণ বৃদ্ধ প্রথমেই শুনে নিয়েছিল। তো 1,000 টাকা বার করে এবং ছেলেদেরকে ছেলেদেরকে মেরে ট্রেন থেকে নামিয়ে দেয়, ধরে নিয়ে চলে যায়। আর বৃদ্ধকে ওই ক্যামেরায় যথারীতি বসায় এবং বলেন যে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাকে কেউ হয়রান করবে না, আর আপনি সুস্থভাবে আপনার যাত্রা পরিপূর্ণ করেন। তো উপস্থিত বুদ্ধি মানুষকে যে কোনো পরিস্থিতি থেকে বাঁচায়। যত বড়ই প্রবলেম হোক, শান্তভাবে যদি আপনি উপস্থিত বুদ্ধি বার করেন বা ভাবেন, তাহলে আপনাকে কেউই পরাজিত করতে পারবেন না। এক তো অভিজ্ঞতাও দরকার, আর বিভিন্ন লোক আপনাকে পরেশান বা আপনাকে অসুবিধায় ফেলতে চেষ্টা করবে, কিন্তু আপনার যে কাজ হলো, আপনি যেন স্টিল থাকেন। সেই পরিস্থিতিতে বিদ্যুৎটি যদি ঘাবড়ে যেত, তাহলে কি হতো? ওকে টিটিরা ধরে নিয়ে চলে যেত। কিন্তু বিদ্যুৎটি ওখানে বুদ্ধিমানের কাজ দেখিয়েছে, চালাকির কাজ দেখিয়েছে। তো আপনাদের প্রত্যেক জীবনেও অনেক রকম প্রবলেম আসতে থাকবে, পরেশানি আসতে থাকবে, সেগুলো শান্ত মাথায় চেষ্টা করবেন তার হল নিকালার জন্য, কিভাবে সেই প্রবলেম থেকে মুক্ত হওয়া যায়। কখনোই ওখান থেকে ভাগার চেষ্টা করবেন না বা ভয় খাবেন না। তো আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। বিমল চ্যাটার্জির নমস্কার।